অক্টোপাস কত দাম আছে? এই যে ছোটগুলো আছে 80 টাকা, বড় আছে 200 টাকা। ছাড়িয়ে পরিষ্কার করে মশলা দিয়ে বানিয়ে। শুধু ডিপ অয়েল ফ্রাই করা হয় নাকি? মশলা দিয়ে ফ্রাই হবে। ফ্রাই টেস্ট সব থেকে ভালো হয়। ভালো হবে তো? গ্যারান্টি দিলাম। দাঁড়িয়ে খাও, খাওয়ার পরে কি গ্যারান্টি বলো? তুমি যে বললে যে ভালো হবে তো। গ্যারান্টিটা কি? সবাই তো গ্যারান্টি দিচ্ছে, গ্যারান্টিটা কি? হাই, গুড ইভিনিং। আজকে দীঘাতে আমাদের তৃতীয় দিন। ভেবেছিলাম আজকে কোনো ব্লগ বানাবো না, তারপরে এই যে সাদাবাবু বলছে আর আমরাও বলছি দীঘাতে এসছি ভাই, অক্টোপাস না খেলে হয়? এতদিন তো দীঘাতে এসছি, অনেক কিছু খেয়েছি, আজকে ভালো একটা অক্টোপাসটা খেয়ে দেখি কেমন খেতে কেমন হবে গো। কোনোদিন খাইনি তো, স্মেল নেই তো। ভালো হবে, একটু রবারের মতন হয়। মেরিনেট হচ্ছে আমারটা, মানে একটুখানি মেরিনেট হবে। এটা হচ্ছে ভেটকি ফিশ, 50 টাকা করে পিস, 4 পিস নিয়েছি আমরা। কালকে ওখানে এক দোকান থেকে আমরা সামুদ্রিক পাবদা নিয়েছিলাম, 150 টাকা পিস। এত বড় একটা আমাদের দিয়েছিল। তোমরা তো দেখেছো যে তাড়াহুড়োর জন্য আমরা রুমে নিয়ে গেছি, এখানে খেতে পারিনি। ভাই মাছটা এত শক্ত, মানে লোটে শুটকি যেমন শক্ত হয় ওই টাইপের, আর লোটে শুটকির মতনই একটা ফ্লেভার আসছিল। আমার মনে হচ্ছে ওটা খারাপ ছিল, বাসি মাল ছিল। আজকে দাদার দোকানে আসলাম, দেখি খেয়ে কেমন লাগে। দাদা তো গ্যারান্টি দিচ্ছে যে ভালো হবে। আর এত বড় একটা অক্টোপাস 150 টাকা নিল, 200 টাকা চেয়েছিল, দাদা 150 টাকা নিল। আর সাথে ভেটকি ফ্রাই নিচ্ছি 4 পিস, 50 টাকা করে এক এক পিস। চিংড়িকে মাম্মাম খাবে? মাম্মাম চিংড়ি খাবে? 3 দিন হয়েছে আমরা এখানে এসছি ভাই, 3 দিন ধরে মাম্মাম চিংড়ি খেয়ে যাচ্ছে। অক্টোপাসের প্রথম মুখে দিচ্ছি। নমস্কার। নতুনত্ব জিনিস খাচ্ছি আর সবকিছু টেস্ট করে আমাদের যাওয়া দরকার, মানে উপরে যাওয়ার আগে সবকিছু টেস্ট করা দরকার। অক্টোপাস আমাদের হয়ে গেছে, নিচে চাটনি আছে, ভিতরে চলে গেছে। আচ্ছা, ভিতরে চাটনি আছে। এখন আমরা সি বিচে বসে বসে খাবো। সাইডে তো সাইডে দেওয়া আছে, ধনেপাতা তো পাতলা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বিজয় ধরো। এটা কি ভেটকিটা? আর চিংড়িটা নিয়ে নিয়েছে? আচ্ছা আচ্ছা, আসছি, খেয়ে দেখি, তারপর তোমাদের জানাচ্ছি যাওয়ার সময়। আমরা এখন এগুলো নিয়ে চলে যাবো বিচে, কোনো এক জায়গায় ভালো মতন খাবো। খেয়ে দিয়ে এই কাগজগুলো আবার ডাস্টবিনে রেখে দেবো, তা নিয়ে কোনো চাপ নেই, নোংরা করবো না আমরা। হ্যাঁ, মোটা শাখা কিনবে? কোথায় মোটা শাখা? আগে খাওয়া দাওয়া করে নি, চলো। ফাঁকা জায়গা পাচ্ছি না, বসবো কোথায়? ফাঁকা জায়গা পেয়ে নিই, বসবো, ওখানে খাবো। ঠান্ডা হয়ে গেলে মাছের টেস্ট থাকবে না তেমন একটা। অনেক ভিডিওতে আমিও দেখেছি, তোমরাও দেখেছো, অক্টোপাস খেতে রাবার অরিজিনালি রাবার হাত দিয়ে টেনে ছেড়ে আসছিল না সহজে। সবকিছু লাইফে খেয়ে টেস্ট করতে হয়, সেই জন্যই নিলাম। না খাওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না। নিচেও আজকে বসার জায়গা নেই। দীঘা খাবারটা খাও, বেশি খাও। অক্টোপাস খাও। হ্যাঁ, তোমার থেকে সুন্দর দেখতে, মাকে খাওয়াই। মা খেতে পারবে না জানি, কিন্তু মাকে একটা খাইয়ে দেখি। হ্যাঁ, অক্টোপাস লাইফে দেখো, ঘিন্না লাগছে তো, জিভে ঠেকাও ওটা। হ্যাঁ, একটু ছিঁড়ে লম্বা করে, রাবারের মতো। মা একটু খাও, জীবনে বলতে পারবা যে অক্টোপাস খেয়েছি। এটা তো পাবে না আমাদের বাজারে, একবার খেতে নেই। মা 70 হয়। হ্যাঁ, মা ঘৃণা পাচ্ছে, আর আমার জানুও ঘৃণা পেয়েছে। হবে না, আমি একটু খেয়ে দেখি। তুমি খেয়েছো তোমার? দেখো, অনেক ভিডিও দেখেছি, অনেকে অনেক কথা বলেছে অক্টোপাস খেতে সেই স্বাদ, সেই এই। সত্যি কথা বলছি, ভালো লাগছে না। আমার মনে হয় এটা যে কষা মশা করতো। কালকে যেমন আমরা উদয়পুর বিচে খেয়েছিলাম, কালকে পরশুদিন উদয়পুর বিচে খেয়েছিলাম, এটা একটু কিন্তু ভালো টেস্ট ছিল। মানে কষিয়ে দিয়েছে, কাঁকড়া চিংড়ি যেটাই বলছে সব কষিয়ে দিচ্ছে। এখানে যাই বাবা, মাছ সব কিছু ভাই ফ্রাই করে দিয়ে দিচ্ছে। টাকা দিয়ে কিনছি তাই খাচ্ছি, নয় ভাই খেতাম, আমি খেতাম না। আমি জাস্ট খাচ্ছি, এখনো অবধি খাচ্ছি। আর এটা অর্ডার করেছি একমাত্র লাইফে সব কিছু খেয়ে দেখতে হবে কেমন, যাতে মানে কোনো কিছু মনে হয় খুঁতখুত যেন না থাকে, যে এটা খাইনি, খেতে কেমন। না, টিভিতে দেখতাম বড় বড় অক্টোপাস সমুদ্রের মধ্যে জাহাজ পেঁচিয়ে ধরছে, মানুষকে পেঁচিয়ে ধরছে, সেই অক্টোপাসকে আজকে আমরা চিবিয়ে খাচ্ছি ফ্রাই করে। এটা খারাপ গন্ধ। কালকে সেই মাছটাতে যেমন গন্ধ ছিল, বললাম শুটকি মাছের মতন, যেমন শুটকি মাছের মতন গন্ধ। ভাই কি করবো, খাই। আমি সবসময় জেনুইন ফিডব্যাক দেবো, যেটা ভালো তো ভালো বলবো, যেটা খারাপ তো খারাপ বলবো। কিন্তু তোমরা এসে আমার কথা খাবে না এটা করো না, খাও, তোমরাও খাও, একবার তো খাও সবকিছু। সত্যি কথা তুই বল, খেতে কেমন? মোটামুটি ঠিক আছে।
ঠিক আছে, বেশি ভালো না বেশি খারাপ। আর খাবি খেয়ে কোনোদিন? হ্যাঁ, যেটা সত্যি সেটা বলবি। মোটামুটি ভালো আছে মানে কি বলছিস? আরে আমার মোটামুটি ভালো লাগে। মোটামুটি ভালো থাকা তো নেক্সট টাইম একটু হলেও খাওয়া যায়, এটা নেক্সট টাইম একটু হলেও আমি খাবো না। তুই বল কেমন লাগছে, সত্যি কথা বল। লাগছে না, কেমন একটা গন্ধ সত্যি এখন নিয়ে ফেলছে। আমি এটা নিয়ে আর এই যে ভেটকি ফ্রাই, এখন এটা খেয়ে দেখি কেমন। খাও, কামড় মারো। বেশ ভালো লাগছে এটা। সত্যি তো? হ্যাঁ, আমি খেয়ে যদি দেখি খারাপ, কি আলাদা হবে? জানু তো কিছু খাইনি না, খেয়েছে চিংড়ি খেয়েছে। ভেটকিটা খাও, ভেটকিটা খেয়ে বলো কেমন। সত্যি কথা বলবে, যেটা বলবে। আমার ভালোই লাগে, চিংড়িও ভালো লাগছে, ভেটকিটাও ভালো লাগছে। তাই তো? অক্টোপাস বলতে পারবো না কেমন, অক্টোপাস তো খাইওনি খাই না। বলতে পারবো না। ঠিক আছে, নর্মাল মাছ ভাজা, ঠিক আছে, খারাপ বলবো না। এটা কেমন জানি একটু মানে মনে হচ্ছে বেসন টেসন দিয়ে মাখিয়ে দিয়েছে এমন, এই কোটিংটার জন্য, বুঝেছো? তোর বাবা নিয়ে এসছে দেখে তুই একা একা খাবি? হ্যাঁ, মরার সময় তুই পাবি তো, কোল্ড ড্রিঙ্কস পাবি তো মরার সময়? পুরো দোকান লাগিয়ে দেবো। মরার সময় শ্রাদ্ধে যখন খেতে যায় তখন স্টলে কোল্ড ড্রিঙ্কস হবে, কিছু পাবা না। হ্যাঁ, তুই পাবি তো মরার সময়, আমরা তো পাবো, তুই পাবি তো। এত হিংসা কেন মনের মধ্যে? কালকে মাংস কিনেছিস, একা একা খাচ্ছিস। ওর ভাই না তাই। আমার নামে দোষ দিচ্ছি। বাড়িতে তো সবসময় মাছ মাংস খাই, তাও কিন্তু আমরা পিকনিক টিকনিক করি, তাই না? তেমনই হচ্ছে এটা। কি বিচে এসছে, সি ফুড না খাওয়া হয়, তাই না? এমন আহামরি কোনো টেস্ট না, ওয়াও ওয়াও কিছু না। আমি যেটা বলবো জেনুইন বলবো। হ্যাঁ, আমি এসে আর এইসব কোনোদিন খাবো না। গেলে হলো এসে যাবো হ্যাঁ, ওখানে গিয়ে উদয়পুর খাবো। ভাই, আমার উদয়পুরের 500 বেশি যাক তাও ঠিক আছে, আমার টেস্ট থাকলে 500 যেন 1000 বেশি যাক, অসুবিধা নেই। এখানকার আমার কোনো খাওয়ারই পছন্দ হচ্ছে না, তাইপর এটা বলছো যে তোমরা খেও না, খাও। যারা যারা সবাই সবার উপরে নির্ভর করে, বুঝছো? হ্যাঁ, প্রত্যেকে খেতে হবে, হয়তো আমাদের ভালো লাগছে না, অন্য কারোর ভালো লাগবে। বাজানোর কায়দা আছে। বাজাবে বিজয়। অন্য প্রশ্ন বাদ বেরিয়ে আসবে। এই একটা ব্যাগ নিলাম, এই ব্যাগের ভেতরে তো আর একটা ব্যাগ আছে, এই একটা এই ব্যাগ একটা ছোট ব্যাগ আছে, এই একটা ব্যাগ আছে, অনেকগুলো ব্যাগ হয়ে গেল। অনেকগুলি ব্যাগ হয়ে গেছে। গুড মর্নিং, আমরা আবার চলে এসেছি ওদিঘার বিচে। ওরা কি তুলছে গো পাথরের ভিতর থেকে? জিনিস ফিনিস পড়ে যায় না, সবাই চান করে। ওইসব তোলে, সেই জন্য আমি জিজ্ঞাসা করছি, কিছু বলছে না। বলবে কেন? আংটি, হার, কানের সব কিছু পায় তারা। সবচেয়ে কি পয়সা, খুচরো পয়সা 5 টাকা করে, 10 টাকা করে, 1 টাকা 2 টাকা। আমি ভাবলাম ওই যে ইসে হয় না, ঝিনুক টাইপের কিছু হয়তো। ঝিনুক আর ঝিনুক কত কি ভুলে যাবে এখন। ঝিনুক আর সব কলকাতা থেকে সব এই কলকাতা। এই সরাজ মনে হয় মরে গেছে, বুঝছিস? হ্যাঁ, স্টাফ ফিসটা কালকে হ্যাঁ, কালকে পাঠানো কালকে হচ্ছিল। পান হচ্ছে না, আজকে পান হচ্ছে না, মনে হয় মরে গেছে। এটা হচ্ছে স্টার ফিশ আর এটা হচ্ছে বিড়ি ফিশ। বিড়ি ফিস। তুমি জলে থাকো। ওখানে আরো আছে, সবকটা খানে জলে দিয়ে যায়। মাম্মামের অনেক শখ, দীঘাতে আসার আগের থেকে মাম্মাম বলছিল ঘোড়া চড়বো ঘোড়া চড়বো, চড়েছে। রাজকুমারী। लाखों है मगर तुमसा यहाँ कौन हंसी है, तुम जान हो मेरी तुम्हें मालूम नहीं है। কি খুশি, কি খুশি দেখে হাসছে কেমন। বাবা বাই বাই, বাবা না। এ দেখো একটা স্টার পিস, এটা মরে যাচ্ছে গো, এটা দিয়ে সেই জলে মরে যাচ্ছে, বেঁকে গেছে গো, পান হচ্ছে এখনো। না না, পান হচ্ছে, আমি দেখেছি। আমি মরতে তো দেবো না তোমাকে, আমি তোমাকে মরতে দেবো না। ওই জল আসছে দাও। যা, চলে যা।
তুলেছে আমার শালা, দারুণ দারুণ ফটো তুলেছে ভাই আমার ক্যামেরাম্যান ভাই শালা, সাদা ভাঙা ক্যামেরাম্যান। সেটা ভাঙা ক্যামেরাম্যান। আমি যখন ও দিদির সাথে প্রেম করতাম তখন খুব ভাও খেত বুঝেছো, এই আরো ছোট ছিল মা, দিদি না ওই রানাঘাটের ছেলেটার সাথে ফোনে গল্প করছে, ওর মা ফোন টোন কেড়ে নিত, অনেক দুঃখ হতো কষ্ট হতো, সব প্রতিশোধ নিচ্ছি আমি এখন এই সবার থেকে। ওর মা যখন ফোন করে আমি ফোন দিই না, আমি ওই বৃষ্টি তো নেই, দোকানে গেছে এখানে গেছে, কিন্তু আমার রান্না করছে বা কিছু করছে, ডাইরেক্ট তো বলতে পারি দেবো না, জেদ মিটাচ্ছি। এই মালটা এখন দিদির সাথে ফটো তুলতে যায়, দিদি একটা ফটো তুলি তোর সাথে আয়, আমি না হবে না হবে না, দেবো না, তোর দিদি আর তোর দিদি নেই এখন, তোর দিদি এখন আমার। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। একটুখানি তুই না ধার দিয়ে দিই বুঝেছো, ওর দিদিকে ফটো ফটো তুলুক, তাই না, বাচ্চা যাবে কান্নাকাটি করছে। এই যে বিজয়বাবু দেখেছো তো, আমি আর আমার জানু কত সুন্দর সুন্দর পোস্ট দিয়ে ফটো মটো তুললাম, তুমিও একটা বিয়ে থাওয়া করো, তুমিও তবে এমনভাবে পোস্ট দিয়ে ফটো টটো তুলতে পারবে, তাই তো? বন্ধুরা দীঘায় বউকে নিয়ে আসলে বিরাট এনজয়, আর বউ ছাড়া পুরো বেকার। শোনা গো আমার, সামনের বার বউ নিয়ে আসবো, চেষ্টা করবো একটার মতো। তোমাদেরও আমি বলছি বন্ধুরা, তোমরা যারা যারা সিঙ্গেল আছো, তোমরা যদি আসো সিঙ্গেলের সাথেই আসো, কিন্তু ভুল করে কাপলের সাথে এসো না, গ্যারান্টি বলছি ভাই তোমরা ক্যামেরাম্যান হয়ে যাবে ভাই। যেমন বিজয়বাবু ক্যামেরাম্যান বনে গেছে, আর আমার সাদা চোখের মধ্যে ঝিনুক করছে। বাঁচিয়ে দিলাম বাঁচিয়ে দিলাম, বেঁচে গেল, জলে পড়ে গেছিল সমুদ্রে, আমি দেখলাম দাপড়াচ্ছে। বেশি বেশি সাহস, স্নান করতে আছে। তুমি আসবে বউ না নিয়ে স্নান করতে, কে বাঁচাবে তোমাকে? আমার বউ যদি ডুবে যায় আমি বাঁচাবো, আর আমি যদি ডুবে যাই আমার বউ বাঁচাবে, তুমি ডুবে গেলে তোমাকে কে বাঁচাবে? সিঙ্গেল তুমি। কি সুন্দর না, কি সুন্দর ভাই। তো বন্ধুরা তোমরাই বলো আমার ড্রেসটা কেমন হয়েছে, এটা কিন্তু আমার বেবি আমাকে গিফট করেছে, সারপ্রাইজ দিয়েছে আমাকে, তো দীঘাতে এসেই দিয়েছে আমাকে, কিন্তু বাড়িতে দেয়নি। আমাকে কেমন লাগছে প্লিজ একটা কমেন্ট করে জানাও, আর আমাদের এটা খুব পছন্দ। আমি কিন্তু বাড়িতে দিতে পারতাম, আমি তোমাদেরকে বলছিলাম না যে জানুর জন্য একটা সারপ্রাইজ আছে, ওটা আমি পরে দেবো, ওর প্রোডাক্টটা আসুক, কিন্তু এমন দিনে এসছে, ওদিন হচ্ছে বাড়িতে পুজো ছিল তো, গৃহপ্রবেশ ছিল, সেই জন্য আমি আসার পরে আমি দিয়েছি ওকে এটা। তো তোমরা কমেন্ট করে জানাও যে এই ড্রেসটা কেমন লেগেছে, আর সারপ্রাইজটা পেয়ে জানো তোমার কেমন লেগেছে। আমার তো ভীষণ ভীষণ আনন্দ, মানে ঢেউয়ের মতন মানে আমার আনন্দ। বলেন কি আর এখানে যে এসছো দীঘাতে কেমন লাগছে? প্রচন্ড খুশি আমি, প্রচন্ড পরিমাণে। আমাদের প্রচন্ড ইচ্ছা ছিল, আমাদের অনেক ইচ্ছা ছিল, অনেক মানে কি বলবো ভাই, 4 বছর পরে এসেছি। মামামের যখন 2 বছর বার্থডে, 2 বছর পর জন্মদিন হয়েছে, তখন আমরা এসেছি, মানে কেক টেক কেটেছিলাম 2 দিনের জন্য। এবার ভাবলাম যে না, এবার 3 দিন থাকবো ভাই। তো এই দীঘার ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে একটা কোনো নতুন ব্লগে বা নতুন প্র্যাঙ্কে। এতবার করে প্রে করেছো আমাদের জন্য, এতবার উইশ করেছো, অনেকে তোমরা কমেন্ট করে বলেছো যে আমরা ভগবানের কাছে, কেউ বলছে আল্লাহর কাছে আমরা প্রে করবো তোমরা যেন খুব তাড়াতাড়ি দীঘা যেতে পারো, আর খুব তাড়াতাড়ি দীঘায় চলে এসেছি। অনেক বাধা পড়েছে ভাই, অনেক বাধা পড়েছে, তোমরা তো জানোই প্রথম থেকে যারা ব্লগ দেখছো, অনেক বাধা পড়েছে দীঘাতে আসা নিয়ে, তাও আমরা এসেছি, প্রচণ্ড হ্যাপি আমরা, জানো। ঠিক আছে, সব ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ মন থেকে, প্রচণ্ড ভালোবাসি তোমাদের, লাভ ইউ, টাটা। বিজয়ের সাথে দেখা হবে না, বিজয় পায়খানায় গেছে, হাঁক দে। যাওয়া কি না, দাদার সাথে কথা বলবো, দাদা তো সাহেব দাদা করতে দাদা আছে, আর দাদা কি জানাবো লজ্জা পাচ্ছে, কি বলবো?